নিফটির আজকের দিনের সেন্টিমেন্ট ছিল বিয়ারিশ এবং আমরা সারাদিন থেকেই দেখেছি মার্কেট নিচের দিকে আসছে এবং মার্কেটের আজকে এক্সপায়ারি হলে পরেও রেঞ্জ ছিল 125 পয়েন্টের মতো। তার মানে আজকে বিয়ারিশ সাইডওয়েজ আমরা অনায়াসে বলতে পারি মার্কেটের। এবং মার্কেটে এই ধরনের একটা নেগেটিভিটি কেন রয়েছে, আজকের দিনও 50 পয়েন্ট পর্যন্ত নিচে নেমেছে। তার যদি আমরা তিনটে কারণকে আলোচনা করার চেষ্টা করি, তাহলে সেই তিনটে কারণের মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে সেটা হচ্ছে যে বড় যে সমস্ত ব্যাংকিং সেক্টর রয়েছে, বড় ব্যাংক যেগুলো রয়েছে, তাদের কিন্তু নিম আশানুরূপ হয়নি। বাড়েনি বা আমি সেটা বলবো না, কিন্তু বেড়েছে, কিন্তু মার্কেটের আশানুরূপ হয়নি এবং তার জন্য আমরা কিন্তু একটা সেলিং প্রেশার দেখতে পাচ্ছি। আপনারা যারা এইচডিএফসি ব্যাংকের আলোচনাটা শুনেছেন, অর্থাৎ কোয়ার্টারলি রেজাল্টের, তো সেখানে আমি স্পষ্ট আলোচনা করেছি ঘটনাটা যে আশানুরূপ নয় এবং ম্যানেজমেন্ট টিমও কিন্তু সেই কথা বলছে যে আমাদের একটু সময় লাগবে, তাহলে পরে আমরা কিন্তু সেটাকে উদ্ধার করতে পারবো। সুতরাং একটা সেলিং প্রেশার মার্কেটে দেখা গেছে কন্টিনিউয়াসলি এবং সেটি একটি প্রভাব। দ্বিতীয় নম্বর যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন মিডল ইস্টে যে ঝামেলাটি চলছে, অর্থাৎ ইউএস ইরানের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতের জন্য জটিলতা এখনও বজায় রয়েছে, যার জন্য হচ্ছে ক্রুড অয়েলের আমরা একটা বৃদ্ধি দেখতে পাচ্ছি এবং ক্রুড অয়েলের বৃদ্ধির কারণে আমাদের মার্কেটের উপরে কিন্তু একটা প্রেশার পড়ছে। নাম্বার ওয়ান যে প্রেশারটা আপনারা বলতে পারেন, যেটা আগে আমি আলোচনা করিনি, সেটা হচ্ছে ইম্পোর্ট বিল কিন্তু আমাদের বাড়ছে, ইম্পোর্ট বিল বেড়ে যাচ্ছে। এবং দ্বিতীয় নাম্বার যে অংশটা হবে সেটা হচ্ছে মার্কেটে একটা ইনফ্লেশন বাড়ার কিন্তু একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এর জন্য মার্কেটে কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়েছে। এছাড়া এই দুটি ছাড়া তিন নম্বর আরেকটি ঘটনা, সেটা যদি আপনারা আইটি সেক্টরকে দেখেন, তাহলে আইটি সেক্টরের উপর একটা প্রেশার রয়েছে এবং গ্লোবাল টেক সেক্টরগুলোতেই কিন্তু একটা মার্কেটের মধ্যে একটা উইকনেস দেখছি এবং সেই জন্য মার্কেটের ওপরে কিন্তু সাময়িকভাবে একটা প্রভাব পড়েছে। এবং সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে মার্কেট একবার মাথা তুলে উঠে দাঁড় করানোর চেষ্টা করলো, কিন্তু মার্কেট দুদিনে বেশ কিছুটা নেমে এলো। আজকে যদিও একটু একটু করে স্লাইড করছে, আমরা দেখার চেষ্টা করবো যে মার্কেট কোন জায়গাতে রয়েছে। কালকে একটা ট্রেন্ড লাইন ছিল, যে ট্রেন্ড লাইনের নিচে কিন্তু আজকে মার্কেট চলে এলো। এতদিন পর্যন্ত সেই ট্রেন্ড লাইনটাকে রক্ষা করছিল, কিন্তু আজকে আর রাখতে পারলো না। আমরা ট্রেন্ড লাইনটাকে যাব, তো তার আগে আমরা মান্থলিতে দেখি এখনও পর্যন্ত সাপোর্টের উপরে দাঁড়িয়ে রয়েছে, সুতরাং নতুন করে কিছু বলার নেই। যদি আপনারা উইকলি ক্যান্ডেলে দেখেন, তাহলে উইকলি ক্যান্ডেলও কিন্তু আমাদের সাপোর্ট দিচ্ছে এবং আপনারা বহুবার শুনেছেন যে 120 থেকে 110, অর্থাৎ 24,120 থেকে 110-এ আমাদের একটা সাপোর্ট লেভেল আছে। অত্যন্তপক্ষে মার্কেট তার উপরে তুলে নিয়ে গেছে এবং সাপোর্টে এসে দাঁড়িয়ে রয়েছে। দেখুন, এটা রিটেস্ট হলেই ভালো এবং রিটেস্ট হওয়ার পর যদি উপরের দিকে যায় বেটার, কিন্তু আবার 120-র নিচে যদি ক্লোজ করে, যেটি 3টে সপ্তাহ আগে করেছিল, সেই জিনিসটা যদি করে, তাহলে হয়তো আমরা আবার একটু প্রেশারের মধ্যে এসে পড়ব। তো চলুন, যদি আপনারা দেখেন যে ডেলি টাইম ফ্রেমে, তাহলে কি দেখবেন, ডেলি টাইম ফ্রেমে আগের দিনও যেখানে সাপোর্ট নিয়েছিল, আজকেও সেখানে সাপোর্ট নিয়েছে। আপনারা শুধু এইভাবে দেখবেন না, আপনারা দেখুন যে আগের দিনও যেখান থেকে বাইং এসেছিল, আজকেও কিন্তু সেখান থেকে বাইং এসেছে, সাপোর্ট নিয়েছে এবং পারফেক্টলি। আপনি যদি সেটাকে বিশ্বাস করেন এবং আমাদের এই লেভেলগুলোকে যদি বিশ্বাস করেন, তাহলে দেখবেন যে লেভেলগুলো ভালোভাবে কাজ করেছে এবং এখানে যখন আসে তখন কিন্তু আপনাকে বাইং পজিশন তখনই থাকে। আর সেলিং পজিশন তো অবশ্যই আগের দিনের ওপেন যদি ভেঙে যায়, তাহলে পরে আপনি তখন নিচের দিকে নামতে পারেন, আগের দিকে ক্লোজ যদি জেগে যায় তাও করতে পারেন। এবং মোটামুটিভাবে আগের দিনের যা রেঞ্জ ছিল, আজকের দিনে তাই রেঞ্জ আছে। যেখানে সে ধাক্কা খেয়েছে সেখানে ধাক্কা খেয়েছে, যেখানে সে সাপোর্ট নিয়েছিল সেখানে সে সাপোর্ট নেবার চেষ্টা করছে। তো আমরা যদি একবার আমাদের লেভেলসগুলোকে দেখি, আমার ইন্ডিকেটারের লেভেলসগুলোকে দেখি, তাহলে দেখব যে 24,116, 120 যে সাপোর্ট আছে, সেই সাপোর্টটা কিন্তু এখনও পর্যন্ত ভেঙে নিচের দিকে নামেনি এবং উপরের দিকের উপর ওঠার চেষ্টা করেছে। এবার যদি ফার্দার এটি ওঠে 300-র উপরে, তাহলে 300 বা 310-এর উপরে, তাহলে কিন্তু মার্কেট একটা উপরের দিকে যাওয়ার চান্স আছে। কিন্তু যতক্ষণ না সেটা উঠছে, ততক্ষণ পর্যন্ত সাইডওয়েজ মার্কেটই রয়েছে। আমরা দেখব সেই র্যালিটা আসে কি আসে না। যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখেন, ওই যে বলছিলাম যে একটা ট্রেন্ড লাইন ছিল, আমি এটি রেকর্ড করেছিলাম কিন্তু আমার পোস্ট করা যায়নি। তো দেখুন, এই যে আমাদের যে পয়েন্টগুলোকে নিয়ে আমি একটা ট্রেন্ড লাইন এঁকেছিলাম, সেই ট্রেন্ড লাইনটি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত নিশ্চিন্ত। যখন আজকের দিনেও মার্কেট 20 তারিখের নিচেও যখন মার্কেটটা 21 তারিখের আগে যখন এলো, তখন কিন্তু এখান থেকে একটা বাইং এসছে। কিন্তু এবার দেখুন, বাইং হওয়ার পর সে কিন্তু উপর দিকে যেতে পারছে না, একটা জায়গাতে ধাক্কা খাচ্ছে।
আজকে যখন মার্কেট খুললে কিন্তু প্রথমেই সে কী করে নিল, ধাক্কাটি খেয়ে নিল। তাহলে রেজিস্ট্যান্সে যদি সে রেজিস্ট্যান্স ফেস করে তাহলে মার্কেট এখান থেকে অবশ্যই এখানে আসবে। এখানে আসার পরে মার্কেটের কাছে দুটি অপশান থাকবে যে আমি আবার সাপোর্ট নিয়ে উপরে যাবো কিনা বা সাপোর্ট নিয়ে যাবো না কিনা। তো তাকেই দেখতে পাচ্ছেন খুব পরিষ্কারভাবে সে কী করলো না, সে ক্লোজ করলো। তাকেই দেখুন সেই ট্রেন্ড লাইনকে কিন্তু ক্লোজ করলো, যদিও আমাদের নিচে একটা সাপোর্ট এরিয়া আছে কিন্তু তবুও ট্রেন্ড লাইনকে ক্লোজ করলো এবং ট্রেন্ড লাইন ক্লোজ করার পর উপর দিকে গিয়ে এই জায়গাটাতে রিটেস্ট করছে বা আবার রেজিস্ট্যান্স ফেস করছে। তাহলে এই জায়গাটি আমার আবার হচ্ছে সেল করার জায়গা এবং আমি সেল করব ছোট পয়েন্টের জন্য, কারণ সামনে আমার সাপোর্ট রেঞ্জ আছে। এবং মজাদার ব্যাপার হচ্ছে আগের দিন যেখান থেকে যে জায়গাটা থেকে একটা হিউজ বাইং এসেছিল সেই এরিয়াতে এসে কিন্তু আজকে বাইং হবে। অর্থাৎ আমি যখন এখানে টপে সেল করছি তখন কিন্তু আমার টার্গেট হবে 80। তো যাই হোক, তা আপনি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু করে এসে উপরের দিকে ধাক্কা খাচ্ছে, ট্রেন লাইনকে ভেঙে কিন্তু উপরের দিকে এখনও যেতে পারেনি। যদি যায়ও কালকের দিনে তাহলে পরে তার সাপোর্ট মানে রেজিস্ট্যান্স লেভেলটি কিন্তু 80 দাঁড়াবে, কারণ এখানে দুটো দিন পরপর সে রেজিস্ট্যান্স ফেস করেছে। তাহলে এই এরিয়াটি কিন্তু তার রেজিস্ট্যান্স হবে, যেটি মোটামুটিভাবে 250-260 এই রেঞ্জে সে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করবে এবং তারপর সে কিন্তু 300-325 এবং তার উপরে উঠলে পরে তবে কিন্তু আমরা একটা উদ্ধার পেতে পারি। আর নিচে যতক্ষণ পর্যন্ত এই জায়গাটি রয়েছে 110 লেভেলটি রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার মঙ্গল, এবং তারপর যদি নিচে নামতে থাকে তাহলে নিচের দিকে যেতে পারে, এমনকি 24,000-এর লেভেলও কিন্তু সে টাচ বা তার নিচে যেতে পারে। চলে আসুন আমরা একটু 15 মিনিট টাইম ফ্রেমে দেখি। 15 মিনিট টাইম ফ্রেমে দেখলে পরে গল্পটা একটু অন্যরকম লাগবে। কীরকম অন্যরকম লাগবে, আগের লেভেলসগুলো চলে আসুক তাহলে দেখবেন। এখানে দেখুন সে সময় নষ্ট করেছে। 21 তারিখে ওপরের দিকে যাবার সময় আপনি যদি জানেন যে আমার এখানে রেজিস্ট্যান্স আছে, এখানে আমার রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে রেজিস্ট্যান্সে বুদ্ধিমানের কাজ হচ্ছে সেল করা। যতই আপনার উপর দিকে যাক এর উপরে উঠবে, রিটেস্ট করবে, তবে আপনি বাইরের দিকে যাবেন, নচেত যাবেন কেন। তাহলে যাই হোক, এখানে রেজিস্ট্যান্সে সেল করা কর্তব্য এবং সেখান থেকে ফার্স্ট টার্গেট, সেখান থেকে সেকেন্ড টার্গেট, সেখান থেকে থার্ড টার্গেট, অর্থাৎ আপনার লেভেলসগুলো এসেছে। যে গল্পটাকে আমি অন্য বলতে পারছিলাম সেই গল্পটাকে দেখুন আমাদের নিচে এই লাল লাইনটাকে দেখুন। দেখুন মার্কেটের নিচে এসেছে, রিটেস্ট করেছে, মার্কেট নিচের দিকে এসেছে। এবারে এখানে তাকিয়ে দেখুন এখান থেকে এই পর্যন্ত একটি উদ্ধার হয়েছে 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার এখান থেকেই একটি গ্যাপ নিয়ে আবার এখানে গেছে এবং এখান থেকে নিচে নেমে আবার এখানে গেছে। তাহলে এটি কি আপনি একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দেখতে পাচ্ছেন? ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দেখতে পাচ্ছেন। সেই প্যাটার্নের অর্থ হচ্ছে জেনারেলি মার্কেট কিন্তু উপরের দিকে যায়। এখন যাই বলেই আমি বিশ্বাস করি সমস্ত কিছু ঘরবাড়ি জমি বিক্রি করে দিয়ে আমি লাগিয়ে দেবো না। আমি দেখব যে সে এর উপরে উঠুক, সে উপরে উঠে একটা রিটেস্ট করুক, তারপর যাব। যদি আমাকে লাইভ মার্কেটের সুযোগ না দেয় তো দেবে না, কিন্তু তার অর্থ এইরকম ধরনের ডামাডোল পরিস্থিতিতে আমি কালকে আজকে জুয়ার খেলার মতো কিনে নেব এবং তারপর কালকের জন্য অপেক্ষা করব, তা কিন্তু করব না। কিন্তু ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার এখানে প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। আর যদি আপনি দেখেন অন্যরকমভাবে তাহলে দেখবেন লোগুলোকে ধীরে ধীরে তুলছে, পরিষ্কারভাবে লোগুলোকে তুলছে। এখন এই লেভেলটাতে দেখুন বারে বারে ধাক্কা খেয়েছে, আজকে কিন্তু সেই লেভেলটাকে ভেঙে উড়িয়ে দিয়েছে। অর্থাৎ এইটুকু লেভেলে যদি আপনি প্যাটার্নে বিশ্বাস না করেন তাহলেও দেখবেন যে এখানে অন্ততপক্ষে সেই রেজিস্ট্যান্সটা ভেঙে উপরের দিকে দাঁড়িয়ে রয়েছে। তাহলে মার্কেট যদি আপনাকে সুযোগ দেয় তাহলে হয়তো একটু উপরে গিয়ে আবার নিচে আসবে এবং এই লেভেল থেকে ইম্পর্টেন্ট লেভেল থেকে আবার সে সাপোর্ট নিয়ে যাবে। আমরা দেখবো সেটা যে কী করছে, কিন্তু আপনারা এইভাবে ট্রেড করতে পারবেন। আপনি যদি 5 মিনিট টাইম ফ্রেমে যান তাহলে 5 মিনিট টাইম ফ্রেমে আপনি কিছু জিনিস দেখতে পাবেন, একই জিনিস দেখতে পাবেন এবং এখানে একটা অদৃশ্য দাগ যেন আপনার চোখে ধরা পড়বে। আমরা যদি এমনি সিম্পল দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কি ঘটনা ঘটেছিল। এখান থেকে ধাক্কা খেয়েছিল আগের দিনে এবং এখানে এসে পৌঁছেছিল। আবার যখন মার্কেট গেল এখান থেকে একটা হিউজ বাইং এসেছে, আবার যখন মার্কেট এখানে এলো এখান থেকে কিন্তু একটা বাইং হওয়ার সুযোগ এসেছে এবং এসেছে। এই যে জায়গা, এখানে যদি আমি একটা দাগ দিই তাহলে দেখবেন বারে বারে এই লেভেলটা যেন একটা মানে প্রাইসের কাছে, নিফটির কাছে একটা ভীতির জায়গা হয়ে রয়েছে। অর্থাৎ মোটামুটিভাবে 24,200 এটি একটি ভীতির জায়গা হয়ে রয়েছে। এটিকে আমাদেরকে আগে ভালোভাবে ক্রস করতে হবে, রিটেস্ট করতে হবে এবং তারপর মার্কেটকে উপরের দিকে নিয়ে যেতে হবে। এটা হবে গ্রামাটিক্যাল মুভ, কিন্তু সর্বদা তো মার্কেটে গ্রামাটিক্যাল মুভ হয় না এবং সেক্ষেত্রে
আপনি চটজলদি কিছু নিতে পারেন। উপরের দিকে মনে রাখবেন যে এই জায়গাটাতে কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে। 5 মিনিটে যারা করছেন তারা দাগ নিয়ে নেবেন এবং এখানে একটা রেজিস্ট্যান্স আছে 280, 270 জায়গাতে কিন্তু আমাদের কি রয়েছে 24,270-এ একটা রেজিস্ট্যান্স আছে। এখন মার্কেট যদি খুব চাঙ্গা হয় তাহলে এর উপরে খুলবে এবং এর উপরে খুলে এখানকার রিটেস্ট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। যদি কাছাকাছি ওঠে এবং যদি দেখেন উপরের দিকে যাচ্ছে তাহলে এইটিকে টার্গেট রেখে আপনি চলার চেষ্টা করবেন। তারপর যদি ভেঙে যায় তখন দেখা যাবে কি হবে না হবে, কিন্তু আপনার প্রথম ধাক্কার জায়গা এটি। নিচের দিক থেকে আপনাকে সাপোর্ট দেবে অবশ্যই এই 24,120, 110 এবং সেটাকে ভাঙলে পরে আমরা আর একটা বড় পতন দেখতে পেতে পারি। এই যে জায়গাটাতে বাইং হয়েছে না, সেই জায়গাটিতে কিন্তু একবার বাইং হয়নি। এর আগে দেখুন প্রথমবার বাইং হয়েছে, দ্বিতীয়বার বাইং হয়েছে এবং তারও আগে যদি জানতে এখান থেকে আবার একটি বাইং হয়েছে। অর্থাৎ এটি একটি লেভেল যেখান থেকে বারে বারে মার্কেট কিন্তু উপরের দিকে গেছে। তো সেই লেভেলের কাছেই আমরা পৌঁছেছিলাম বলেই যেটুকু উদ্ধার হয়েছে, যেটুকু সামান্য উপরের দিকে উঠেছে। এখন দেখার কথা যে এটাকে ভেঙে যদি উপরের দিকে যায় তবে আমরা এই লেভেল পর্যন্ত পৌঁছাবো, আর নচেত কিন্তু আমরা সে আশা করব না, মার্কেট তোলানোর জন্য চেষ্টা করব। এবং সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা সেক্ষেত্রে এইভাবে একটি ট্রেন লাইনকে এঁকে রেখে দিতে পারি এবং যদি মার্কেট কোনোভাবে এভাবে খোলে তাহলে এর উপরে ভাঙার চেষ্টা করব এবং এর নিচে ভাঙার চেষ্টা করব, তারপরে আমরা ট্রেড নেব, আদারওয়াইজ ট্রেড নেব না। তো এই হচ্ছে 5 মিনিটের সাপেক্ষ আলোচনা। আশা করি আপনাদের নিফটির অ্যানালাইসিস ভালো লাগলো এবং আপনারা শুনলেন। আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার।